এডিসির পর আগরতলা পুর নিগম সহ রাজ্যের অন্য পুর ও নগর সংস্থার নির্বাচন স্থগিত করে দেয় বিজেপি জোট সরকার। অভিযোগ, করোনার অজুহাতে নির্বাচন বন্ধ রাখা হয়, বসানো হয় প্রশাসক। অথচ এই সময় সম্পন্ন হয়েছে বিহারের মতো রাজ্যের বিধানসভা সহ বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের ভোট। ফলে বর্তমান সরকার পুর সংস্থার নির্বাচন স্থগিত রাখায় বিরোধী রাজনৈতিক দলগুলো সরব। সোমবার পথে নামল কংগ্রেস। দ্রুত পুর সংস্থার নির্বাচন করার দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল ডেপুটেশন সংঘটিত করে। আগরতলায় হয় সদর জেলা কংগ্রেসের তরফে মিছিল। এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয় বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন রাস্তা ঘুরে। মিছিলে ছিলেন কংগ্রেস মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক সহ অন্যরা। তারা দাবি সনদ তুলে দেয় পুর নিগমের প্রশাসক তথা পশ্চিম জেলার জেলা শাসকের কাছে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, মানুষকে ভয় পেয়েই নির্বাচন করছে না শাসক দল। ত্রিপুরাতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর চতুর্দিকে সারা রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের আন্দোলন করার অধিকার এবং মানুষের জীবন যাপন আজকে বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি হয়েছে। এই সরকার এডিসি নির্বাচন এবং পৌরসভা নির্বাচনকে সাসপেন্ড করে দিয়েছে। যেখানে বিহারে নির্বাচন হচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচন হচ্ছে, জম্মু কাশ্মীরের মতন জায়গায় নির্বাচন হচ্ছে, আর ত্রিপুরার এই বিজেপি সরকার করোনার দোহাই দিয়ে দুটি গণতান্ত্রিক স্ট্যাটুটরি বডি, দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান যে কোনো নির্বাচনী প্রতিনিধি চালানোর কথা ছিল, এডিসিকে প্রথম বন্ধ করেছে, এখন পৌরসভাকেও প্রশাসকের হাতে তুলে দিয়েছে। কংগ্রেস প্রথম থেকে বলে এসছে এডিসি এবং পৌরসভার নির্বাচন অতি তাড়াতাড়ি ঘোষণা করতে হবে, কিন্তু বিজেপি সরকার নিজেদের জনগণের ভয়ের থেকে এগুলি করছে না। আমরা মনে করি কংগ্রেস অবিলম্বে ত্রিপুরাতে করোনার পরিস্থিতি যা হয়েছে সেই পরিস্থিতি সত্ত্বেও এর মধ্যে এডিসি নির্বাচন এবং পৌরসভার নির্বাচন করতে হবে। কংগ্রেস এই দাবিগুলি যেগুলি এতদিন পর্যন্ত পূর্ণ না হচ্ছে তার জন্য যুদ্ধ আন্দোলন করে যাবে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।